আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো করতে পারি, তাহলে প্রত্যেক দিনের কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যখন ডিম সেদ্ধ করি, দেখবেন একসঙ্গে ডিম আলু সেদ্ধ করি, এতে গ্যাসের খরচাটা কম হয়, কিন্তু একটি সমস্যা দেখা দেয়। জলটা যখন ফুটতে শুরু করে, ডিমটা হয়তো ততক্ষণে সেদ্ধও হয়নি, ডিমটা যখন নড়াচড়া করে না, ডিমটা ফেটে যায়। যার কারণে ডিমটা ফেটে গেলে সেদ্ধ হওয়ার আগেই ডিমের ভেতরের অংশ বের হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন। লুচি ভাজার জন্য এই ধরনের ঝাঁঝরি আমরা ব্যবহার করেই থাকি। আমরা যখন ডিমটা সেদ্ধ করব, যদি ডিমটাকে এইভাবে ঝাঁঝরির ওপরে দিই, তাহলে কিন্তু জলটা যখন ফুটতে থাকবে, ডিমটা কিন্তু বাড়ি খাবে না, যার কারণে ডিমটা আমাদের ফাটবে না। এর ফলে যে সুবিধাটা হবে বন্ধুরা, দেখবেন এইভাবে দেখুন ঝাঁঝরির ওপর রেখে দিয়েছি, ডিমটা সুন্দরভাবে সেদ্ধও হবে, ফাটবেও না, আর জলের থেকে তুলতেও কিন্তু সুবিধা হবে। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের পুরনো তালা বন্ধুরা থাকেই। অনেক সময় তালার চাবি নষ্ট হয়ে গেলে, তালা জং ধরে গেলে আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের বাড়িতে যদি পুরনো তালা থাকে, ভুল করেও আপনারা ফেলবেন না বন্ধুরা। এই তালাগুলোকেই আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় কাজে ইউজ করতে পারি। আমরা যে মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু কোনো রকম মশা মারার স্ট্যান্ড দেয় না। আর অনেক সময় এখানে সেখানে জ্বালালে আগুন ধরারও সম্ভাবনা থাকে, বা কিছুটা জ্বলে হয়তো নিভে যায় ধূপকাঠিগুলো। তাই আমরা এই যে চাবির জায়গাটা আছে না তালার, সেই জায়গায় যদি ধূপকাঠিটাকে রেখে জ্বালাই, কত সহজেই দেখুন একটা স্ট্যান্ড হিসাবে কাজ করবে, পুরোটা জ্বলবে। এমনকি এটা আগুন লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না, বা কিছুটা জ্বলে নিভেও যাবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করার পর ডিমটাকে আমরা সঙ্গে সঙ্গেই ছাড়াতে পারি না, কারণ ডিমটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে। ডিম ছাড়ানোর জন্য কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে। তাই গরম ডিমের মধ্যে কোনো রকম হাত দিতে লাগবে না। গরম ডিমের মধ্যে হাত লাগানো ছাড়াই ডিমের খোসা আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি ডিমটাকে একটি পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, যে ডিমটা গরম ডিম ছাড়াতে কষ্টও হয়, তাই এইভাবে পাত্রের মধ্যে নিয়ে নিন, একটি থালা নিয়ে নিন ওপর থেকে, বা থালা বা কিছু, তারপর এইভাবে পাত্রটাকে নাড়াচাড়া করতে থাকুন। এইভাবে নাড়াচাড়া করলে কি হবে, একটির সঙ্গে আরেকটি ডিম বাড়ি খাবে। গরম ডিম হাত না লাগিয়েই খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। কিছু সময় এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করলাম, আর দেখতে পাচ্ছেন ডিমগুলো কত সহজেই খোসা এখানে আমার ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও কিন্তু হাত না লাগিয়েই খুব সহজেই গরম ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ু ব্যবহার করি, ঘর ঝাড় দেওয়ার পর আমরা ফুলঝাড়ুগুলোকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রেখে দিই। এতে ফুলঝাড়ুটা বেঁকে যায়, ফুলঝাড়ুটা বেঁকে গেলে ফুলঝাড়ুটা ভাঙতে শুরু করে, আর বেশি দিন টেকসই হয় না, কিছুদিন পর পর আবার নতুন করে ফুলঝাড়ু আমাদের কিনতে লাগে। তাই যখনই আপনারা বাজার থেকে ফুলঝাড়ু কিনে আনবেন, এই কাজটি করবেন। এই দেখবেন একটি ফুলঝাড়ু অনেক বছর ব্যবহার করতে পারবেন, সহজে আপনাদের নষ্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাতসুই বা কোনো কিছু একটা নিয়ে নিন। অনেক ফুলঝাড়ুর ওপরের দিকটা ছিদ্র অলরেডি থাকে, তাই এখানে আমার ফুলঝাড়ুটার ওপরে কোনো রকম ছিদ্র ছিল না, তাই বাতসুই দিয়ে আমি ছিদ্র করে নেওয়ার পর একটি দড়ি নিয়ে নিয়েছি। দড়িটা আমি এইভাবে পরিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, এই ছিদ্রের মধ্যে দড়িটাকে পরিয়ে নিয়ে দড়িটার মধ্যে আমি এখানে একটি গিট বেঁধে দেব। টাইট করে এখানে আমাদের একটি দড়ি দিয়ে গিট বাঁধতে হবে। তারপর দেখুন এই ফুলঝাড়ুটাকে আমরা খুব সহজেই কিন্তু ঘর ঝাড় দেওয়ার পর যে কোনো জায়গায়, আমাদের যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাতে আমরা ঝুলিয়ে রাখতে পারবো। এতে ফুলঝাড়ুটা আমাদের বেঁকে যাবে না, ভাঙবে না, অনেক দিন টেকসই হবে, আর কিছুদিন পর পর আমাদের বাজার থেকে ফুলঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না। আরও একটি টিপ শেয়ার করব। আমরা যখনই বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে এক ধরনের ডাস্ট বা ধুলো থাকে, যেটা ঘর ঝাড় দেওয়ার পরিবর্তে, পরিষ্কারের পরিবর্তে ঘর আমাদের আরও বেশি নোংরা হয়ে যায়। তাই আপনারা একটি আয়রন নিয়ে নিন, আয়রনটাকে হালকা করে গরম করে নিয়ে আপনারা নতুন ফুলঝাড়ুর ওপর এইভাবে হালকা করে আয়রনটা ঘষতে থাকুন। এতে দেখবেন ফুলঝাড়ুর মধ্যে যে ডাস্টটা আছে সেটা খুব সহজে বের হয়ে যাবে, আর নতুন ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর
ঘর আর আপনাদের নোংরা হবে না। এই দেখুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার ফলে দেখুন এখানে কত সুন্দর ফুল ঝাড়ুর মধ্যে যত ডাস্ট ছিল প্রথমবারেই বেরিয়ে গেছে। এবার আমাদের ঘর ঝাড় দিতে গেলে ঘর আর নোংরা হবে না, পরিষ্কার থাকবে। ছুরি বটি ছাড়াই কখনো পেঁয়াজ কেটে দেখেছেন? অনেক সময় আমরা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যায়, বা বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে টিফিন বানাতে গেলে ছুরি বটি কাঁচি দিয়ে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে যাচ্ছে। তাই কোনো রকম ছুরি বটি লাগবে না, খুব সহজেই ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পিলার বা আলু ছুলনি আমরা ব্যবহার করে থাকি, সেটাই একটা আপনারা নিয়ে নিন। দেখুন এটার সাহায্যে যদি আমরা পেঁয়াজ কাটি কত সহজেই পেঁয়াজটাকে আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এভাবে পেঁয়াজ কাটলে আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না বন্ধুরা। পেঁয়াজটাও খুব দ্রুত তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এইভাবে আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারেন, তারাও কিন্তু খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজটা কেটে নিতে পারবে। কোনো রকম ছুরি বটি এমনকি কাঁচির ব্যবহার করতে হবে না, হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। গ্রেটারের ওপর আপনারা কখনো চিরুনি এইভাবে ঘষে দেখেছেন? কেন অনেক সময় দেখবেন চিরুনিটা হয়তো কোনো জায়গায় ঘষার কারণে খসখসে হয়ে যায়, মাথার চুল আঁচড়াতে গেলে আটকে ধরে, বা নতুন চিরুনির মধ্যে খুব ধার থাকে। তখন আপনারা কি করবেন, এই ধরনের চিরুনিগুলো যদি ধার থাকে বা কোনো কারণে ধার হয়ে যায়, গ্রেটার নিয়ে নিন। গ্রেটার নিয়ে চিরুনিটাকে এইভাবে ঘষতে থাকুন। চিরুনির যে মাথাটার ধার ভাব চলে যাবে, এমনকি চিরুনিটা দিয়ে খুব সহজেই আপনারা চুল আঁচড়াতে পারবেন, চুল আর ছিঁড়বে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই বেলে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা যে রুটিটা বেলি না, হাত দিয়ে আটাটা নিই, শুকনো আটাটা নিই, এর ফলে অনেক সময় শুকনো আটাটা দেখা যায় রুটির মধ্যে বেশি পড়ে যায়। আর বেশি আটা দিয়ে যদি রুটি বেলা হয় আর সেই যে শুকনো আটাগুলো সেটা পুড়ে যায়, যার কারণে সেই রুটি খেলে আমাদের গ্যাস অম্বলের পরিমাণটা বেশি হয়। আর বারবার আটার মধ্যে হাত দিলেও দেখবেন সেই আটাটা কিন্তু বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা থাকে হলো চা ছাঁকনি। যে কোনো চা ছাঁকনি এখানে আপনারা নিয়ে নিতে পারেন, প্লাস্টিকের বা স্টিলের যে চা ছাঁকনি হয় সেটা। এটার সাহায্যে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। কি করব, এখানে আমি ছাঁকনির মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণ আপনারা আটা নিয়ে নিন। আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার দেখুন এখানে আমি চা ছাঁকনিটা নিয়েছি, চা ছাঁকনিটা নাড়িয়ে এইভাবে আমি আটাটা ওপর থেকে নিয়ে নিচ্ছি। এইভাবে আটা নিলে কম আটাতেই রুটিটা বেলা হয়ে যায়, আটার মধ্যে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার দেখুন আমি রুটিটা আপনাদের বেলে দেখাবো যে কতটা সুন্দরভাবে রুটিটা বেলা হচ্ছে, খুব নামমাত্র আটা দিয়েই। আর বারবার আমাদের আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না। আর যদি আপনাদের আটাটা আটকে ধরে তখনও আপনারা আটাতে হাত না দিয়ে এইভাবে চা ছাঁকনিটা একটুখানি নাড়িয়েই আটাটা দিয়ে দেবেন। আর এইভাবে অল্প আটা দিয়ে রুটি বেলে সেই রুটি খেয়ে দেখবেন আপনাদের আর কখনোই কিন্তু গ্যাস অম্বলের সমস্যার মধ্যে পড়তে হবে না। আর রুটিটা দেখুন কত সুন্দর এখানে আমাদের তৈরি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমরা রুটি করার পর কি করে থাকি, একটির ওপর একটি রুটি আমরা এইভাবে রাখতে থাকি। একটির ওপর একটি রুটি এইভাবে গরম রুটি রাখলে দেখবেন রুটির নিচে জল জমতে শুরু করে, এমনকি নিচের যে রুটিটা থাকে দেখবেন একদম ভিজে যায়। এই দেখুন ছিঁড়ে যাচ্ছে, নরম ক্যাতক্যাতা হয়ে যায়। সেই রুটিটা অনেক সময় আমরা খাই না, ফেলে দিই। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের হাত দিয়ে লেবু রস করার থাকে প্লাস্টিকের, সবসময় তো আর লেবু জুস বের করা হয় না, তাই ওপরের যে ছাঁকনিটা আছে সেটাকে আমরা খুলে নিয়ে রুটির রাখার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। রুটি করার পর যে পাত্রের মধ্যে আমরা রুটি রাখবো সেই পাত্রের ওপরে উল্টো করে এইভাবে ছাঁকনিটাকে আমি রেখে দিলাম। এবার গরম রুটিটাকে একটি একটি করে এর ওপর রাখলে এর যেহেতু ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে গরম হাওয়াটা বের হয়ে যাবে, যার কারণে দেখবেন নিচের রুটিটা আমাদের আর ভিজবে না, এমনকি একদম টাটকা ফ্রেশ থাকবে।